গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত 8:55 আর আমাদের কালকা এক্সপ্রেস মানে কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস দিয়ে দিয়েছে। পিছনে দেখো, এই দেখা যাচ্ছে, কিন্তু দিয়েছে অর্ধেক গাড়ি, মানে S6 পর্যন্ত দিয়েছে, বাকিটা সামনে নেই। দেখো সামনে কিছু নেই, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তারপরে বাকিটা এবার কখন অ্যাড করে সেটা দেখা যাক। এখন আমরা উঠে পড়েছি, আমাদের তো S8-এ আছে, আমাদের কোচ হলো S8-এর সামনেই আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে S8, এই যে দেখো S8 তোমাদেরকে দেখাচ্ছি। আমাদেরকে এখনো পর্যন্ত 8:10-এ এটা ঢুকিয়েছে, অর্ধেক গাড়ি ঢুকিয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে S8, এটা স্লিপার। এইটা S7 আর এই যে হচ্ছে S6। এরপরে আর কোচ দেয়নি, বাকি কোচ কখন অ্যাড করে দেখা যাক। কিন্তু অসুবিধা নেই, আমাদের গাড়ি তো রাত 11:55 ছাড়বে, মানে ওই 12টা ধরে রাখো। S2 এর প্যাসেঞ্জার এসে দাঁড়িয়ে কোচ খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল, আমি বললাম দেয়নি, এই সামনে অ্যাড হবে, এখানে ওয়েট করো। এই দেখো এই দিক দিয়ে আসবে বাকি কোচ আর ইঞ্জিন, তারপরে অ্যাড হবে। তাহলে বন্ধুরা দেখতেই পারলে কিরকম অর্ধেক কোচ দিয়ে রেখে দিয়েছে। S10 থেকে S6 পর্যন্ত এখানে আছে, আর সামনের দিকে দুটো জেনারেল কম্পার্টমেন্ট আছে। এই হচ্ছে গাড়ি আপাতত এসেছে, বাকিটা কখন অ্যাড হয় দেখা যাক। গাড়ি তো আমাদের রাত প্রায় 12টার সময়, মানে রাত 11টার সময়। ওয়েট করি, চলো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত 11:56 আর আমাদের ট্রেন নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে কালকা স্টেশন থেকে। চলো 12টা বাজতে যায়, এখন ঘুমিয়ে পড়া যাক, কালকে সকালে কথা হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে 28শে জানুয়ারি, সকাল 10টা এখন, আর আমাদের গাড়ি এখন 350 কিলোমিটার চলে এসছে কালকা থেকে, আর এখন আছে খুরজা জংশনে। আমাদের গাড়ি প্রায় 2 ঘন্টার মতো লেট, মাত্র 350 কিলোমিটার এসছে। আর এটা হচ্ছে খুরজা জংশন। গাড়ি আমাদের প্রায় 2 ঘন্টা লেট, আর এখন এই খুরজার টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস, 7 ডিগ্রি সেলসিয়াস। চারিদিকে কুয়াশায় ভর্তি। গাড়ি এখানে 2 মিনিট দাঁড়াবে। 2 ঘন্টা লেট চলছে গাড়ি আমাদের, আর কি বলবো। আর সকাল সকাল আজকে যা হয়েছিল, হিজড়ার একটা দল উঠেছিল, মানে সকাল কি ভোরবেলা 3টের সময়, সে পাখা চালিয়ে দিচ্ছে, লাইট জ্বালিয়ে দিচ্ছে, টাকা দিতেই হবে তাদেরকে, এমন অবস্থা। যাওয়ার সময় এক কীর্তি হলো, দেখালাম তোমাদেরকে, আর এই ফেরার পথেও আরেক কীর্তি। সে কি অবস্থা, হাত ধরে টানছে, পা ধরে টানছে, নাবতেই হবে, তাদেরকে টাকা দিতেই হবে। তারপরে যে ট্রেন ছেড়ে দিল, তারা হুড়মুড় করে আবার নেমে পালিয়ে গেল। পাখা টাকা চালিয়ে একেকার কাণ্ড এই ঠান্ডার মধ্যে। ট্রেন ছেড়ে দিয়েছে, 2 মিনিট মাত্র দাঁড়িয়েছিল এখানে 2 মিনিটেরই স্টপ। খুরজা জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, ছেড়ে দিয়েছে। চলো খুরজা জংশন। দেখছো চারিদিকে কিরকম কুয়াশায় ভর্তি, এখন সকাল 10টা, তাই এই অবস্থা। দেখো চারদিকে কুয়াশায় ভর্তি। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। চলো পরের স্টপে দেখা হচ্ছে, আবার তোমাদের সঙ্গে কথা হবে। বন্ধুরা এখন ঘড়িতে
6:10 আর আমাদের গাড়ি 3 ঘন্টা লেটে চলছে। গাড়ি এখন ফতেপুর স্টেশন ছেড়ে যাচ্ছে। 3 ঘন্টা 5 মিনিট গাড়ি লেট। আমাদের নেতাজি এক্সপ্রেস 3 ঘন্টা 5 মিনিট লেট, আর এটা ফতেপুর স্টেশন ছেড়ে যাচ্ছে। বন্ধুরা, আমাদের ট্রেন অবশেষে 897 কিলোমিটার যাত্রা কমপ্লিট করলো তার। আর এখন ঘড়িতে বাজে রাত 8:30। আর আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস এই যে পেছনে দাঁড়িয়ে আছে, এসে পৌঁছালো এলাহাবাদে, অর্থাৎ প্রয়াগরাজ জংশনে। এটা হচ্ছে প্রয়াগরাজ জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন ইতিমধ্যে 3 ঘন্টা 18 মিনিট দেরিতে চলছে। আর আমি এই জল ভরতে নেমে পড়েছি। এখানে গাড়ি 5 মিনিট দাঁড়াবে। চলো উঠে পড়ি। গাড়ি এসে 2 মিনিট হয়ে গেছে দাঁড়িয়েছে। এটা হচ্ছে প্রয়াগরাজ জংশন। দেখো সবাই জল ভরছে, আমি তো ভরে নিয়েছি। চলো গাড়িতে উঠে পড়ি। বন্ধুরা, আমাদের ট্রেন প্রয়াগরাজ জংশন ছেড়ে দিয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। আর উল্টো দিকে যে ট্রেনটা দেখছো ওটা হচ্ছে সিকিম মহানন্দা এক্সপ্রেস। এটা আলিপুর দুয়ারে যাচ্ছে। আর আমাদের ট্রেন প্রয়াগরাজ জংশন ছেড়ে দিয়েছে। আর আমাদের এই ট্রেন প্রায় 3 ঘন্টা 20 মিনিট লেট। চলো নামা যাক দুর্গাপুর। গুড মর্নিং বন্ধুরা। আজকে 29শে জানুয়ারি সোমবার। আর ঘড়িতে বাজে সকাল 9:06। আমাদের গাড়ি নেতাজি এক্সপ্রেস এখন দুর্গাপুরে পৌঁছালো। আমাদের গাড়ি 4 ঘন্টা লেট। নেতাজি এক্সপ্রেস আজকে 4 ঘন্টা লেট। এরপরে বর্ধমান, তারপরেই হাওড়া। চলো, এখানে 2 মিনিট গাড়ি দাঁড়াবে। দুর্গাপুর জংশন স্টেশন এটা। চলো উঠে পড়ি গাড়িতে। বন্ধুরা, অবশেষে আমরা হাওড়া স্টেশনে ঢুকে পড়লাম। এখন ঘড়িতে বাজে 11:30, বেলা 11:30। আর আমাদের ট্রেন কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস প্রায় 3.5 ঘন্টা লেট ঢুকলো। এইসবে এই যে আমাদের গাড়ি পিছনে। তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর আমাদের এই ট্রেন সফরে ভাড়া পড়েছে স্লিপারে 715 টাকা জনপ্রতি। 715 টাকা করে ভাড়া পড়েছে। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলে নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে বন্ধুরা, পরবর্তী দিনে আর একটা নতুন সফরে তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।